দেশে যেসব কাণ্ড ঘটছে, কাণ্ড কারখানা ঘটতে দেখা যাচ্ছে এবং যারা ঘটাচ্ছে তাদের দেখে আপনার কি মনে হচ্ছে? আসলে কি তাদের নৈতিক অবক্ষয় ঘটেছে, নাকি আমরা যেসব কাণ্ড কারখানা ঘটতে দেখছি সেগুলো আমাদের জন্য প্রয়োজন ছিল, প্রয়োজন আছে কি? তবে আপনাদের কাছে আমার একটি প্রশ্ন, যেসব কাণ্ড কারখানা ঘটতে দেখা যাচ্ছে যারা ঘটাচ্ছে তাদের কি আসলে নৈতিক অবক্ষয় ঘটেছে বলে আপনার কি মনে হয়? যদি আমরা সন্তানদেরকে ভালোবাসি, সন্তানদের ভালো উজ্জ্বল ভবিষ্যৎ চাই, আমরা যদি আমাদের সন্তানদেরকে সুখী দেখতে চাই, তাদেরকে এই সমাজে সম্মানীয় একজন ব্যক্তি হিসেবে দেখতে চাই, আমাদের সন্তান এই সমাজে খুবই মর্যাদার সাথে আছে, এভাবে যদি আমরা দেখতে চাই, তবে সবার আগে সন্তানের মা বাবা অর্থাৎ আমাদের মনের সংস্কারের প্রয়োজন। এবং আমরা যে উপার্জন করি, আমরা যে আয় করি আমাদের সংসারের চাহিদা মেটানোর জন্যে, সেই জায়গাগুলো সৎ থাকতে হবে, সৎভাবে উপার্জন করতে হবে, সৎ কাজের সাথে থাকতে হবে। আমাদের সবার আগে মনের সংস্কার এবং যেখান থেকে আমরা অর্থ উপার্জন করি সেই কর্মসংস্থানটা অবশ্যই সৎ থাকা চাই। অবৈধভাবে উপার্জন করা ছেড়ে দিতে হবে, অন্যায়ভাবে আয় করার পথ থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে, সৎভাবে উপার্জনের চেষ্টা করতে হবে, অবৈধ পথে উপার্জনকে না বলতে হবে। তা না হলে সন্তানদের জন্য যে আমরা এত কষ্ট করি, এত যে কষ্ট করি, সন্তানদের যদি আমরা মানুষ করতে না পারি তাহলে আমাদের সকল কষ্টই বৃথা হয়ে যাবে। সন্তানদের জন্য আমরা যে এত কষ্ট করি, যদি ন্যায়ের সাথে থাকতে না পারি তাহলে সন্তানদের জীবন অনিশ্চিত হয়ে যাবে। আমরা বাবা মারা যদি অন্যায় কাজ করি এবং অন্যায় কাজের সাথেও থাকি, তবে আমরা অন্যায় কাজে জড়িয়ে পড়ার কারণে এবং সেখান থেকে অর্থ উপার্জন করার ফলে ভবিষ্যতে সেটা যদি প্রকাশ্যে আসে তাহলে আমাদের সন্তানরা ভীষণ লজ্জায় পড়বে, তারা এই সমাজের লজ্জায় মুখ দেখাতেই পারবে না। এটাই কিন্তু বাস্তবতা এবং বর্তমান প্রেক্ষাপট সেটাই কিন্তু বলছে। আপনি কি করেন? আপনি কোন কর্মের মধ্য দিয়ে অর্থ উপার্জন করেন এবং সেই অর্থ সন্তানের জন্য খরচ করেন, পরিবারের জন্য খরচ করেন? আপনার সন্তান, আপনার স্ত্রী কি জানে? আপনি কি শেয়ার করতে পারেন তাদের সাথে আপনার কর্ম সম্পর্কে? তাদেরকে কিছু জানাতে পারেন? যদি পারেন তাহলে আপনি অবশ্যই ন্যায়ের সাথে আছেন। কারণ যে অন্যায় করে সে কখনো তার পরিবারের সাথে তার কাজের কথা শেয়ার করতে পারে না, লুকিয়ে লুকিয়েই তার কর্মজীবন চালিয়ে যায়, আর সেটাই হয় একটা পরিবারের জন্য ধ্বংসের কারণ। সেটাই হয় একটা সময় একটা পরিবারের জন্য ভীষণ লজ্জার। তাই আমরা সন্তানের বাবা মা হয়ে আমরা সৎ কর্মের সাথে থাকব এবং যেখানে আমরা কর্ম করি বা চাকরি করি সেখানে সন্তানকে নিয়ে যাব, অন্তত একদিনের জন্য হলেও নিয়ে যাব। মা বাবা যে কতটা কষ্ট করে সন্তানের জন্যে সেটা দেখানোর জন্য স্বচক্ষে। আপনি সন্তানের জন্য আসলে কি করেন? সন্তান স্বচক্ষে দেখার পর ছোট থেকে সে আপনার কষ্ট উপলব্ধি করতে শিখবে। সন্তানকে যখন সাথে নিয়ে চলবেন তখন আপনি যদি সবাইকে সালাম দিয়ে কথা বলেন, আশেপাশের মানুষকে সম্মান দেখান, নিজের মা বাবার সাথে সম্মান দিয়ে কথা বলেন, তাহলে আপনার সন্তানও সেটাই শিখবে। সন্তান আপনার কাছ থেকে শিখবে কিভাবে মানবিক আচরণ করতে হয়, কিভাবে বয়স্কদের প্রতি, আপনজনদের প্রতি দায়িত্ব কর্তব্য পালন করতে হয়, সেটা আপনার কাছ থেকে শিখবে। আপনি যদি আপনার মা বাবাকে ভালোবাসেন, বৃদ্ধ মা বাবাকে যত্ন করেন, ভালোবাসেন, তবে আপনার সন্তানও বৃদ্ধ বয়সে আপনাকে দেখবে। সন্তানের আচার ব্যবহারকে খুব বেশি গুরুত্ব সহকারে দেখা উচিত। যে আচার আচরণ সন্তানের ভবিষ্যতের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। সন্তানের সাথে যে কোনো উৎসব আনন্দ ভাগাভাগি করে আনন্দে মেতে উঠুন। সন্তানের আনন্দই নিজের আনন্দ হিসেবে মনে করুন। সাধ্যের মধ্যে তাদেরকে আনন্দে উপহার কিনে দিন, তবে তারা আপনার আনন্দের অনুভবটা বুঝতে পারবে। আপনার সন্তান যখন কোনো সমস্যায় পড়বে, যখন কোনো বিপদে পড়বে, তখন সন্তানের পাশে থাকাটা আপনার দায়িত্ব। সন্তানের বিপদে সন্তানের পাশে থাকলে সন্তান তার সমস্যার কথা লুকাবে না এবং আপনার সাথে সব কিছু শেয়ার করবে। বিপদের সেই মুহূর্তে সন্তান কখনোই একাকিত্ব অনুভব করবে না। এভাবেই মা বাবার উচিত সন্তানের সর্বদা পাশে থাকা,
সন্তানের ভবিষ্যৎ সুন্দর হওয়ার কথা ভেবে তাদের ভবিষ্যতের চিন্তা করে। সন্তানের পাশে থাকুন, এভাবেই ভালো থাকুন।